বন্ধুরা, রান্না করতে আসলাম। আজকে আমি করব কলমি শাক বাটা। আমি দেখো কলমি শাক এখানে একটু ভাপিয়ে নিয়েছি। এই যে একটুখানি নুন দিয়ে শুধু ভাপিয়ে নিয়েছি। এটাকে আমি এখানে একটু লঙ্কা আর রসুন নিয়েছি আর কটা চিংড়ি মাছ। এখানে আমি 3টে চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজের। চিংড়ি মাছ দিয়ে আজকে বাটা করব। কলমি শাক বাটা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন, দারুণ লাগে খেতে। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে আগে আমি লঙ্কা কটা ভেজে নেব। আপনাদের যদি মনে হয় যে শুকনো লঙ্কায় অসুবিধে, কাঁচা লঙ্কাও খেতে পারেন বেটে, কিন্তু শুকনো লঙ্কাটা একটু টেস্ট হয় বেশি। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, ওটা সাইডে থাক। আমি এবারে রসুন আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা একটু তেলে এরকম ভেজে দিলে মানে কাঁচা গন্ধটা লাগবে না। আমি কলমির শাকে একটু নুন দিয়েছি, তো এখানে একটুখানি নুন দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি শিলের উপরে নিয়ে নিয়েছি আমার এগুলো। এবার আমি শিলে বেটে নেব। এটা আমি মিক্সিতে বাটবো না, শিলে বাটলে বেশি ভালো হয়। এইভাবে এই বাটাটা দিয়েই আপনার অর্ধেক ভাত পুরো খেয়ে নিতে পারবেন, এতটা মানে খেতে ভালো হয়। আমার বাটাটা হয়ে গেল। এই যে কলমি শাক বাটা। বন্ধুরা, তোমরা এইভাবে একবার বেটে খেয়ে দেখো, মানে এতটা ভালো হয় কি বলবো। শাক তো করে খেয়েছো অনেকেই, কিন্তু বাটাটা করে কজন খেয়েছো আমি জানি না। এইভাবে বাটাটা করে গরম গরম ভাতে খেয়ে দেখবে। তোমাদের যদি চিংড়ি মাছ থাকে ভালো, চিংড়ি মাছ না থাকলেও আরও ভালো, যে রসুন লঙ্কা দিয়েও এইভাবে বেটে দারুণ হয় খেতে। দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে আমার এই ভিডিওটা কমেন্টে জানাবে যে আমার এই কলমি শাক বাটাটা কেমন হলো চিংড়ি মাছ দিয়ে। আর তোমরা এইভাবে করে খেয়ে দেখবে। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।